মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদ মুসিবতে নিও না আমায়। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদ মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুঝলেও যেন, এমন মৃত্যু দিও চোখ বুঝলেও যেন দেখি তোমাকে। শহীদি মরণ দিও আমাকে। শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতের, হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতের। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতের, হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতের। তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে। শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। কথা বলেন ঠিক না বেঠিক? শহীদি মরণ চাই কারা কারা? একটু হাত তুলি তো। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বাবারা, এই পৃথিবীতে আমরা থাকতে আসি নাই, চাইলেও থাকতে পারবো না। পৃথিবী থেকে একদিন আমাদেরকে চলে যেতেই হবে, চূড়ান্ত সিদ্ধান্ত। কথা বলেন ঠিক না বেঠিক? গোটা পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে, আল্লাহর এই জমিনের মধ্যে গোটা পৃথিবীতে আল্লাহ বিভিন্ন মাখলুকাত, বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্ম বর্ণের মানুষ আমার রব সৃষ্টি করেছেন, যার কারণে মুসলমান ছাড়া গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ যারা আছে তাদের মধ্যে এই মতানৈক্যটা আছে আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলাম নিয়ে। তবে এতটুকু মতানৈক্য গোটা পৃথিবীর হিন্দু মুসলিম আস্তিক নাস্তিক গোটা পৃথিবীর কারো মধ্যে মতানৈক্য নাই যে এই পৃথিবী থেকে একদিন চলে যেতেই হবে। এই ব্যাপারে কারো মতানৈক্য নেই, সবাই ঐক্যমত, একমত যে কোনো না কোনো একদিন এই পৃথিবী থেকে আমাদেরকে কোনো না কোনোভাবে চলে যেতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মরে যেতে যেহেতু হবেই, চলেই যাব। হয়তো কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, কেউ ঘুমের ঘরে, কেউ বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে কোনো না কোনোভাবে দুনিয়া থেকে চলে যাবে। এই মাত্র আসার সময় দেখলাম রাস্তার মধ্যে একটা প্রাইভেট কার মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে।
পিছন থেকে মনে কোনো গাড়ি ধাক্কা দিছে, একদম দুমড়ে মুচড়ে গেছে, জানি না কি অবস্থা। এরকম প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনা সমাজের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ঘটছে কি ঘটছে না বলেন? তাহলে মরণ তো আসবেই, কিন্তু এমন একটা মরণ, এমন একটা মৃত্যু যদি আমাদের হায়াতে আসে যে মৃত্যু আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, প্রিয়, তাহলে ওই মৃত্যুটা, ওই মরণটা আমাদের জন্য ভালো হবে না মন্দ হবে? গোটা পৃথিবীতে যে নিজাম চলতেছে সিস্টেমের মধ্যে, বলে আল্লাহর এই জমিনের মধ্যে সবচেয়ে নাফরমান, সবচেয়ে উশৃঙ্খল, সবচেয়ে ঐদ্যতপূর্ণ আচরণ করে আল্লাহর এই জমিনের মধ্যে মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু অন্য যত প্রাণী আছে আপনি দেখবেন, অন্য প্রাণীরা, কুকুর বলেন, শৃগাল বলেন, শিয়াল বলেন, শুকুর বলেন, যতক্ষণ পেটে ক্ষুধা থাকে, ক্ষুধার জন্য, খাবারের জন্য হিংস্রভাবে লাফ দেয়, ফাল দেয়, থাবা দেয়। যখন তার পেট ভরে যায় বাস সে শান্তশিষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের মানুষের চরিত্র, আমাদের মানুষের অভ্যাস এমন পর্যায়ে পৌঁছে গেছে, খাইতে খাইতে পেট এমন তাগারির মতো হয়ে গেছে, এরপরে পেট ভরে না, আরো খাও, আরো নাও, মারো, ধরো। এক ছাত্র নেতা ফরিদপুরের, একটা সাধারণ ছাত্র নেতা পত্রিকার মধ্যে আসছে, এও 2000 কোটি টাকা মারছে। কত হাজার কোটি? আপনারা বলেন তো, বড় ভিটার মানুষ, একজন মানুষের জীবনে চলতে 2000 কোটি টাকা লাগে? 2000 কোটি টাকার প্রয়োজন হয় না? এরপর আরো খাও, আরো নাও, আরো ধরো। কারে মারবা, কারে ধরবা? দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা পাচার করে এ দেশকে কানা করে ফেলছে, আছে না নাই? এটা কখনো দেশপ্রেম হতে পারে না, এটা কখনো মানুষের কাজ হতে পারে না, ইমানদারের কাজ হতে পারে না। কার হক, কার পয়সা, কার সম্পদ, কোথায় নিয়ে আমি ব্যাংক ব্যালেন্স করছি, কোথায় জমা করছি? কানাডার বেগম পাড়ায়, বিভিন্ন জায়গাতে। আপনার কি মনে হয় এগুলোর বিচার হবে না? এই পৃথিবীতে যদি বিচার নাও হয়, আদালতে কিবরিয়ায় আরশে আজিমের সামনে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেদিন রব বলবেন, ওই দিন আদালতে কিবরিয়া আল্লাহর আরশে আজিমের সামনে এই এক একটা বড় বড় চোর, এই বাটপার, মানুষের পয়সা পাচারকারী, দেশের সম্পদ লুণ্ঠনকারী, এগুলোর প্রত্যেকটার কড়ায় গন্ডায় গন্ডায়, ইঞ্চি ইঞ্চি, একেবারে সূক্ষ্ম সূক্ষ্মভাবে সব বিচার হবে। হবে কি হবে না? দুনিয়ার আইন আদালত ফাঁসির হুকুম দিয়া দিছে, জেলের যাবজ্জীবনের হুকুম দিয়া দিছে। জানি না এই দেশে এই সমস্ত আইন আদৌ কার্যকর হবে কিনা, সেটা আমাদের জানা নাই। তবে আদালতে কিবরিয়ায় যেটা ফয়সালা হয়ে গেছে, গুম, খুন, অত্যাচার, মানুষের উপরে জুলুম, এগুলো যেটা লিপিবদ্ধ হয়ে গেছে, এটার বিচার কিন্তু জায়গা মতো হবে। কথা বলেন? পৃথিবীর আদালতে বিচার নাও হইতে পারে, কোনো ফাঁক করে সিস্টেমে বেঁচে যেতে পারে, কারণ বাংলাদেশে সম্ভব। অন্য দেশে যাই হোক না হোক, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ফাঁক ফকর দিয়া নেতা, খেতা, পাতি নেতা, বিভিন্ন জাতি নেতারা বিভিন্ন ফাঁক ফকরে টাকার বস্তা ফালায়া বেঁচে যাচ্ছে বিভিন্ন ভাবে। কথা বলেন ঠিক না বেঠিক? 5 আগস্টের পরে আমরা যা মনে করেছিলাম, ভেবেছিলাম এই দেশ মনে হয় একেবারে পুরো জিংলার মতো সোজা হয়ে যাবে, কিন্তু যেই লাউ সেই কদু। যা দেখলাম, যা দেখতেছি, হায় হায়, অবস্থাটা কি পর্যায়ে যাচ্ছে দেখেন। একটা দেশপ্রেমিক ছেলে শরীফ ওসমান হাদি ইনসাফের কথা যে বলেছিল, দেশের কথা বলেছিল, যার কলিজার মধ্যে ঈমানের নূর ছিল, যার দিলের মধ্যে দেশপ্রেম ছিল, কেন ইনসাফের কথা বলল, কেন দ্বীনের কথা, কোরআনের কথা বলল, ইনসাফের কথা কেন এই জমিনের মধ্যে সে প্রচার করতে চাইল? এই ছেলেটাকে দেশের মধ্যে আর রাখা হলো না। বিচার হয়েছে আজকে কতদিন বলেন? যেখানে প্রত্যেকটা সেক্টরের, প্রত্যেকটা ডিফেন্সের লোক সোচ্চার, দেশের মধ্যে একটা ছোট্ট বিষয় হলে তারা জানে এত বড় একটা ঘটনা হয়ে গেল। গোটা পৃথিবীর মানুষ জানে বিষয়টা, গোটা পৃথিবীতে এটা নাড়াচাড়া খাইলো, গোটা বাংলাদেশ কেঁপে উঠলো। গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ে রাজ্যে যে ছেলেটা রাজ করলো, গোটা মানুষ, দুনিয়ার গোটা বাংলাদেশের মানুষের দিলের মধ্যে যার মোহাব্বত আর ভালোবাসা আল্লাহ ঢেলে দিলেন, এমন একটা ছেলে হওয়ার পরেও এত জনপ্রিয়তার শীর্ষে, নাম ছাড়া, দল ছাড়া, রাজনৈতিক কোনো পরিচয় ছাড়া আল্লাহ তারে
একেবারে সফলতার সর্বোচ্চ শিখরে নিয়ে শহীদি মর্যাদা দান করলেন, সেই ছেলের বিচারও এই দেশের ইন্টারিম এই দেশের সরকার আজ পর্যন্ত করে দেখাইতে পারে নাই। আপনি কি মনে করেন আগামীর বাংলাদেশে আপনি মরে গেলে, আমি মরে গেলে, আমাদের কেউ দুনিয়া থেকে যদি বিদায় করে দেয়, গুলি করে, হক আর ইনসাফের কথা বলার কারণে বিচার হবে? হবে না। কুকুর আর সিগালের মতো রাস্তার মধ্যে ফেলে মেরে ফেলবে, বিচার হবে না। এত মারাত্মক একটা বিষয়, পুরো ভাইরাল, গোটা পৃথিবীর মানুষ যেটা জানে সেটা যত বিচার হচ্ছে না, হবে তো হবে, হবে তো হবে না, এই তো দাখিল করছি, এই তো রিপোর্ট দিচ্ছি বলে 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 আমাদের চোখের সামনে কলা আর মূলা ঝুলাইয়া কি যে বুঝাইতেছে আল্লাহ পাক ভালো জানে। এটার পিছনে ব্যাকগ্রাউন্ডে কি আছে এটা রব জানেন। যাই হোক, আমার বলা উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার আদালতে বিচার না হলেও আমার আল্লাহর আদালতে কিবরিয়ায় ঠিকই বিচার হবে ইনশাআল্লাহ। বিচার হবে। গোটা দুনিয়ার মানুষের চোখের পানি বৃথা যেতে পারে না, লক্ষ লক্ষ আলেমের চোখের পানি বৃথা যেতে পারে না, লক্ষ লক্ষ মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম সাহেব, লক্ষ লক্ষ মা বোনদের চোখের পানি, তাহাজ্জুদের জায়নামাজের রোনাজারির পানি কখনো বৃথা যেতে পারে না। বিচার কিন্তু হবে, বিচার হবে। এই জন্য মানুষ সবচেয়ে উচ্ছৃঙ্খল, মানুষ সবচেয়ে ঐদ্যতপূর্ণ আচরণ, নাফরমান, আল্লাহর সাথে নাফরমানি করে। কারণ মানুষের চারিত্রিক পদস্খলনের কারণে, মানুষের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে মানুষ এই কার্যক্রমগুলোর মধ্যে ছড়ায় যায়, এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায়। কুকুর, সিরগাল, হাইওয়ান, জানোয়ারের চাইতো মানুষ খারাপ হয়ে যায়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম করে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, রে আমার বান্দা, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যেমনি ভাবে মানুষকে উত্তম করে বানিয়েছি, উত্তম করে সৃষ্টি করেছি মাখলুকাতের মধ্যে, এই মানুষ তার আচরণের কারণে এই উত্তম মানুষটা আবার পৃথিবীর মধ্যে আবার নিকৃষ্ট প্রাণীতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনের মধ্যে থেকে দুনিয়ার মধ্যে যে মানুষগুলোকে, জিনকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এদের মধ্যে এমন কিছু জিন আছে, মানুষও আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের দিল আছে, অন্তর আছে, কলব আছে, কিন্তু বুঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে কিন্তু সঠিক শ্রবণ শক্তি নাই। আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের দুটো চোখ আছে কিন্তু চোখ দিয়ে সঠিক জিনিস দেখার মতো দুটো চোখ তাদের নাই। কয় তাদের অবস্থাটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, উলাইকা কাল আনআম, এরা হইতেছে চতুষ্পদ জন্তুর ন্যায়। কয় না না না, বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, দুনিয়ার মধ্যে যত এই খারাপ কাজগুলো করে, কয় নিকৃষ্ট মানুষগুলোর মাধ্যমে করে। কয় মানুষ খারাপ কাজ করে কেন? কয় মানুষগুলো এই যে পদস্খলন, চারিত্রিক সমস্যা হয় তিনটা কারণে। কয়টা কারণে বলেন না? তিন কারণে মানুষের এই চারিত্রিক সমস্যা হয়। কয় এক নাম্বার হইতেছে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার হইতেছে টাকার লোভ। কিসের লোভ? টাকার লোভ। এই জন্য মানুষের এই পদস্খলন হয়। 2 নাম্বার হইতেছে ক্ষমতার লোভ। কিসের লোভ বলেন না? 3 নাম্বার মানুষের এই চরিত্র নষ্ট হয় নারীর প্রতি আকর্ষণের কারণে। কিসের কারণে? মানুষের এই পদস্খলন হওয়ার 3টা কারণ। দিলের এই অবস্থাটা পরিবর্তন হওয়ার কারণ হইতেছে, এই খারাপ অবস্থাটা হওয়ার মূল 3 কারণ। 1 নাম্বার টাকা, 2 নাম্বার ক্ষমতা, 3 নাম্বার নারীর প্রতি আকর্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে যা ঘটছে আপনি দেখেন এই 3 কারণ। এই জন্য সমস্যাটা দিলের। কোন জায়গার? আমার দিকে তাকান আপনারা। সমস্যাটা কোন জায়গার? এই দিলের, অন্তরের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন ও আমার উম্মতেরা শুনে নাও, জেনে নাও, তোমাদের প্রত্যেকের মধ্যে একটা গোশতের টুকরা আছে, একটা গোশতের অংশ আছে। যে গোশতের টুকরাটা যদি কারো নষ্ট হয়ে যায় তাহলে তার পুরা বডিটা নষ্ট হয়ে যাবে। শুধু বডি নষ্ট হবে না, তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান আর আমল নষ্ট হয়ে যাওয়ার কারণে শুধু তাই না, তার দুনিয়াও নষ্ট হয়ে যাবে, তার আখিরাতটাও নষ্ট হয়ে যাবে। নবীজি এইবার বলতেছেন ওয়াইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, আর যদি ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, সহি হয়ে যায়, সঠিক হয়ে যায়, তাহলে তার ঈমান ঠিক হবে, আমলও ঠিক হয়ে যাবে, তার দুনিয়াও ঠিক হয়ে যাবে। তার দুনিয়া ঠিক হবে, আখিরাতও ঠিক হয়ে যাবে। ওই গোশতের টুকরাটার নাম হইতেছে কলব, অন্তর, আত্মা। সুবহানাল্লাহ। অন্তর, কলব, হৃদয়, এটা যদি কারো নষ্ট হয়ে যায় গোটা বডি নষ্ট হয়ে যাবে। দেখতে সুন্দর হলেও ভিতরে মানুষের আত্মা থাকবে না, পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এই নষ্টের প্রভাব সমাজের মধ্যে, দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। আর যদি এই গোশতের টুকরাটা ভালো হয়ে যায় তাহলে বাকি অবস্থাগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাবে, দুনিয়ার পরিবেশ পরিস্থিতিও ভালো হয়ে যাবে। তাহলে এই যে অন্তরের এই অবস্থাটা, এটাকে পরিবর্তন করতে হবে কিভাবে? আল্লাহ পাকের ভয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই অন্তর আত্মাটা ভালো হবে কিভাবে? আল্লাহর ভয়, তাকওয়ার মাধ্যমে। আল্লাহর ভয় কি জিনিস? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বান্দারা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো, ভয় অর্জন করো। ও আমার ভাইয়েরা, বাবারা, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 84 থেকে 90টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আংশিকভাবে তাকওয়ার কথা বলেছেন। কিসের কথা বলেছেন বলেন না? তাকওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা সরাসরি কোরআনুল কারীমের প্রায় 30টা আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ তাআলা প্রায় 60টা আয়াতের মধ্যে আল্লাহ চূড়ান্তভাবে এইভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এইভাবে 60টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। ও আমার ভাইয়েরা, বাবারা, পুরা কোরআনুল কারীমের মধ্যে কয়টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছে বলেন না? পুরা কোরআনুল কারীমের মধ্যে কয়টা আয়াত বলেন? পুরা কোরআন শরীফের মধ্যে আয়াত কয়টা? হ্যাঁ না, পুরা কোরআন শরীফের মধ্যে 6666টা আয়াত না। এটা প্রসিদ্ধ একটা কথা, বাকি বিশুদ্ধ কথা হচ্ছে পুরা কোরআন শরীফের মধ্যে আয়াত হচ্ছে 6236টা। কয়টা?
6000, 2000 না, 6236টা। এটা হচ্ছে বিশুদ্ধ মত। আর আমরা যেটা জানি প্রসিদ্ধ, বিশুদ্ধ হচ্ছে 6236টা আয়াত। তাহলে ক্যালকুলেটর নিয়ে বসেন, মোবাইলের মধ্যে দেখেন, ক্যালকুলেশন করেন একটু। যদি 6236টা আয়াত হয়, তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের সাথে কতটা কথা বলেছেন? এক একটা আয়াতও যদি এক একটা কথা হয়, তাহলে কতবার কথা বলেছেন? 6236 বার। তাহলে যদি হিসাব করি আমরা, যদি 80 বার আল্লাহ তাআলা প্রায় 90টা যদি আয়াত এমন হয় ইত্তাকুল্লাহ, এই তাকওয়ার কথা, ভয়ের কথা আল্লাহ প্রায় 90টা আয়াতের মধ্যে বলেন, তাহলে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরের মধ্যে হিসাব উঠে আসবে প্রায় 70টা কথার পর পর আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। পুরা কোরআন শরীফের এতগুলো আয়াতের মধ্যে আল্লাহ 70টা কথার পর পর আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? যে আল্লাহ তাআলা 70টা আয়াতের পর পর ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা বলছেন, এই যে ভয়ের কথাটা, এই ইত্তাকুল্লাহ, এই ভয়, আল্লাহর ভয়, এটা কি গুরুত্ব কম না বেশি? গুরুত্ব কম না বেশি? বেশি। এই জন্য আল্লাহ বারবার আমাদেরকে বলছেন, আল্লাহ যে এই আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। তো আল্লাহর ভয় কি জিনিস? আল্লাহর ভয় হইতেছে আমাদের জন্য পাহারাদার, আমাদের জন্য অতন্ত্র প্রহরী। দেখেন, আপনার বাড়ির মধ্যে যদি একজন পাহারাদার থাকে, দারোয়ান থাকে, যে দারোয়ানের হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বসে আছে, অথবা একটা রিভলভার, পিস্তল নিয়ে, তাহলে চোর ডাকাত যদি আশপাশের বাড়িতে ডাকাতি করে, চুরি করে, অন্তত আপনার বাড়িতে আসার আগে একটু চিন্তা করবে এই বাড়িতে কিন্তু কি আছে? দারোয়ান আছে। হয়তো পিস্তল নিয়ে আনলে লাঠি নিয়ে বসে আছে, আমি যদি ওই বাড়িতে চুরি ডাকাতি করতে যাই, খপ করে আমরা ধরে ফেলবে। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য সে ওই বাড়িতে যেতে চিন্তা করবে, ভয় পাবে। আরেকটু উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বুঝাই, একটা দোকানের মধ্যে 4-5 জন কর্মচারী কাজ করে। মালিক যিনি ওই দোকানের, এই মালিক সবসময় দোকানে থাকতে পারেন না, বিভিন্ন কাজে দোকানের বাইরে যেতে হয়। মাস শেষে যখন দোকানের পুরো হিসাব টান দেন, হিসাব টান দিয়ে দেখেন ক্যাশ মিলে না। দোকানের কি মিলে না? ক্যাশ মিলে না, উলট পালট হিসাব। আবার মাঝে মধ্যে থেকে ক্যাশ কোনো রকম মিললেও দোকানের মাল সামানা যেগুলো আছে, এগুলো সব উলট পালট হয়ে আছে। ওদিক দিয়া কম, এদিক দিয়া বেশি, কেমন কেমন জানি। বেচারা চিন্তা করলেন, দোকানদার মালিক চিন্তা করলেন এইভাবে হবে না, আমি যখন দোকান থেকে চলে যাই, দূরে থাকি, আমাকে দেখতে হবে, জানতে হবে দোকানে কি হয়, কি হচ্ছে, আমাকে দেখতে হবে। তো কি করা যায়? তো দোকানের দুই দিকে 2টা করে 4টা সিসি ক্যামেরা লাগাইছে। কি লাগাইছে? 2টা করে 4টা সিসি ক্যামেরা লাগানোর পর এবার মালিক দোকানে যদিও নাই, দূর থেকে দেখতেছে মোবাইলের মধ্যে, অথবা ভিডিও রেকর্ড হয়ে যাইতেছে। কি সেটা? ওই দোকানের মধ্যে এই কর্মচারীরা মালের হেরফের করছে কিনা, হিসাব কিতাবের মধ্যে কোনো গরমিল করছে কিনা, এটা পরে আইসাও ভিডিও ফুটেজে দেখে কি দেখে না। এই পরিস্থিতিটা ক্যামেরা লাগানোর কারণে, সিসি ক্যামেরা লাগানোর কারণে দোকানদারেরা যারা আছে, কর্মচারী, তারা এখন সোজা সাবধান হয়ে গেছে। কেন? এতদিন পর্যন্ত সিসি ক্যামেরা ছিল না, টেনশনও ছিল না। এখন টেনশন কি? দোকানের মধ্যে মাথার উপরে 4টা সিসি ক্যামেরা আমাদের দিকে তাকায় আছে, উলট পালট করলে ধরা খাওয়া যাবো। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, বাবারা, ঠিক তেমনি ভাবে আমার আপনার জন্য, আমার আপনার তাকওয়াটা আল্লাহর পক্ষ উলট পালট করে গুনাহ করি, তাহলে আমার আপনার এই তাকওয়া, দিলের ভয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে সিসি ক্যামেরা হয়ে আমার আপনারে প্রতিনিয়ত সাবধান করতে থাকে। 24টা ঘন্টা আমাকে আপনাকে স্মরণ করাইতে থাকে, ও আল্লাহর বান্দা, তুমি যে গুনাহটা করতেছ, তুমি যে অপরাধটা করতেছ, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু তোমাকে একজন দেখতেছেন, বলেন না তিনি কে? তুমি দিনের বেলা গুনাহ করলেও দেখেন কে? রাতের গভীর অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু একজন জানে, একজন দেখেন, বলেন না তিনি কে?
তুমি কম্বলের ভিতরে ঢুকে মোবাইলের মাধ্যমে বিভিন্নভাবে ল্যাপের ভিতরে ঢুকে চার দেওয়ালের মধ্যে কি করতেছো, কি দেখতেছো, দুনিয়ার কোনো মানুষ দেখে বা দেখে না, কিন্তু একজন তোমার আমার দিকে কুদরতের নজর দিয়া তাকায়া রইছেন। বলেন না তিনি কে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার দিলের মধ্যে যা চিন্তা করো এই খবরটা আল্লাহ জানেন কি জানেন না? এই চোখ দিয়ে যে খেয়ানত করো এই চোখের খেয়ানতের ব্যাপারও আল্লাহ জানেন কি জানেন না? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ সব জানেন, আল্লাহ সব শুনেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র একজন, যিনি বলেন তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, তাকওয়া আর আল্লাহর ভয় যদি আমার আপনার দিলের মধ্যে একবার ঢুকে যায়, তাকওয়া এমন এক জিনিস, এমন এক ভয় যে দিলের মধ্যে একবার ঢুকে যায় ওই দিল থেকে আর সহজে বের হইতে চায় না। ও আমার ভাইয়েরা, বাবারা, একটু উদাহরণ দিয়া যদি আমাকে আপনাকে একটু বুঝাইতে চাই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের খলিফা আর বাদশা ছিলেন, রাতের বেলা ঘুমায়া পড়ছেন। হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছেন, ঘুম আসে না, একবার ডান কাত হয় আরেকবার বাম কাত ফিরে, পাশে স্ত্রী ঘুমায়া আছেন। স্ত্রী একটু খেয়াল করে দেখলেন ঘুম তো আসে না, স্বামী এদিক সেদিক যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, হায় রে হায়, আমি হইতেছি মদিনার একজন শাসক, মদিনার খলিফা, আমাকে শাসক বানিয়েছেন কে? আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন কে? অর্ধজাহানের খলিফা উমরকে খলিফা বানাইছেন কে? ও আমার ভাইয়েরা, বাবারা, এই টেনশন আর চিন্তায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে ঘুম আসে না, এপিট ওপিট করে। কিন্তু আমার ভাইয়েরা, বাবারা, তিনি বলতেছেন, আমি হইতেছি জনগণের খাদেম, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। কওমের রাজা, কওমের নেতা হইতেছে তাদের খাদেম। কিন্তু আমাদের বড় পোড়া কপাল, আমরা এত পোড়া কপাইলা মানুষ, আমরা দেখি নির্বাচনের সময় আমাদের নেতারা দিনে আমাদের সামনে 3 বার আসে, কিন্তু কোন রকম পাস হয়ে গেলে পরবর্তী 5 বছর তাদেরকে হারিকেন দিয়েও আর খুঁজা পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? দিনে কয়বার আসে? 3 বার। বাজারে গেলে নেতা, মসজিদে ঢুকলো নেতা, ধান খেতে নেতা ধান কাটে, মাছের আড়তের মধ্যে নেতা, নদীর মধ্যে নেতা, নদীর মধ্যে গিয়ে মাছ ধরে, আছে না নাই? আপনারা দেখেননি মাঝে মধ্যে জায়গায় জায়গায় নেতা, রাস্তায় নেতা। আরে কি রে নেতা, নেতা এত ঘন ঘন? কোন রকম যদি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, কাউন্সিলর যদি কোন রকম পাস হইতে পারে, কাম ছাড়ছে। কথা বলেন ঠিক না বেটি? বল বললাম নাকি? কোন রকম যদি পাস করতে পারছে, কাম ছাড়ছে। পরবর্তী 5 বছর নেতারে তো আপনি পাবেন না। এই চেয়ারম্যান বা মেম্বারের যে পিএস আছে, ওই পিএস এর পিএস কয় নাম্বার সিরিয়াল? 3 নাম্বার সিরিয়ালের যে পিএস আছে, তাকে আপনি পেতে হলে 3 মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট তৈরি করতে হয়। কয় মাস? এরপরে গিয়ে তার সাথে সাক্ষাৎ। মূল চেয়ারম্যান মেম্বাররা আপনি সহজে খুঁজে পাবেন না। এখন বলবে একদল, ওদের রাজনীতির আলাপ বাদ দেন ভাই, এটা রাজনীতির কথা না, আমরা জনগণ, জনগণের স্বার্থে কথা আমাদেরকেই বলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমাদেরকেই বলতে হবে। এজন্য সামনে নির্বাচন, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, বলতে চাই, একজন প্রতিনিধি যে আছে তার মধ্যে আর কোনো যোগ্যতা থাকুক বা না থাকুক সেটা ভিন্ন হিসাব, তবে এতটুকু যোগ্যতা যার মধ্যে আছে অবশ্যই ভোটটা আমরা তাদেরকে দিব। বলে কি যোগ্যতা? যে তার মধ্যে এতটুকু যোগ্যতা থাকা চাই, গ্রামের মানুষের সাথে, যেই গ্রামের সে প্রতিনিধি, অন্তত ওই অঞ্চলে তাকে বসবাস করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আপনি গিয়া গুলশান বনানীতে গিয়া ভিআইপি জায়গার মধ্যে থাকবেন আর আপনার গ্রামের মানুষ কষ্টে থাকবে, এটা হবে না। এরকম আমরা চিত্র বহুত দেখছি, এটা আর আমরা সামনের বাংলাদেশে দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেটি? আপনি এমন প্রতিনিধি হওয়া চাই, গ্রামের মানুষ মারা গেলে তার জানাজা আপনি উপস্থিত থাকবেন। কথা বলেন ঠিক না বেটি? গ্রামের মানুষ যদি বন্যার পানিতে ভিজে, আপনিও এসে ভিজবেন, খবর নেবেন,
ভিজবেন মানে আপনাকে সাঁতার কাটতে বলি নাই, খোঁজ খবর নেবেন। তো খোঁজ খবর নিতে আসলে একটু ভিজা তো লাগবেই, না চাইতো একটু ভিজে যাবেন, এই ভিজার কথা বলছি। কথা বোঝেননি? তাইলে আপনি সঠিক প্রতিনিধি হতে পারবেন, মানুষের দুঃখ কষ্ট বুঝবেন। এই রাস্তাঘাটগুলো দিয়ে যখন চলবেন আন্দাজ করতে পারবেন আমার এই ওয়ার্ডের এই জনগণরা কত কষ্ট করে চলাফেরা করে। দামি গাড়িতে চলেন তো, ভালো ভালো রাস্তা দিয়ে, ভিআইপি রাস্তা দিয়ে প্রোটোকল নিয়ে চলেন, এজন্য আন্দাজ করতে পারেন না মানুষের কি পরিমাণ কষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আর কোনো যোগ্যতা থাকুক বা না থাকুক, অন্তত জনগণের সাথে প্রতিনিধি হিসেবে গ্রামের মানুষের সাথে বসবাস করা, তাদের জানাজায় অংশগ্রহণ করা, সার্বিক যেই এলাকার জনকল্যাণমূলক কাজ আছে আপনি থাকা, সুখে দুঃখে খোঁজ খবর নেওয়া, তাইলে না আপনি একজন নেতা, তাইলে ভোট চাওয়ার অধিকার আপনার আছে। আর না হয় আমার মনে হয় ভোট চাওয়ার মতো অধিকার আপনার নাই, কারণ আপনি ফাঁকি দিবেন। আপনি ক্ষমতাটা পাওয়ার পরে আপনারা খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক না বেঠিক? আমরা এগুলো বহুত দেখছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই ধরনের নেতা খেতা থেকে, পাতি নেতা জাতি নেতা থেকে। আল্লাহ আমাদের এই দেশ জাতি এই অঞ্চলকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা বাবারা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিলেন, তিনি চিন্তা করলেন হায় রে হায়, রাতের বেলা আমি যদি ঘুমায়া যাই, দিনের বেলা তো হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করে, কার কি অসুবিধা আছে দিনের বেলা তো বোঝা যায় না, সমস্যা বোঝা যায় রাতের বেলা। হাজার হাজার মানুষের মধ্যে জিজ্ঞেস করা যায় না। রাতের বেলা মানুষ রাস্তা দিয়ে হাঁটে, তার মানে হইতেছে হয়তোবা ক্ষুধার্ত, খাবারের খোঁজে ঘুরতেছে, আর না হয় হয়তো রাতে থাকার জায়গা নাই, এই জন্য জায়গায় জায়গায় ঘুরতেছে থাকার জন্য। কথা বলে ঠিক না বেঠিক? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরতেছেন, ঘুরতে 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 শুনশান নীরব ওই যে মদিনার শহর, মদিনার মধ্যে বের হয়ে গেছেন। চলতে চলতে টহল দিতে দিতে একেবারে মদিনার অদূরে হঠাৎ করে দেখলেন চোখের মধ্যে একটা ঘরের মধ্যে ওই যে টিপ 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 করে বাতি জ্বলতেছে। এখনকার মতো এত সচরাচর বাতির ব্যবস্থা ছিল না, এত সুন্দর তেলেরও ব্যবস্থা ছিল না। আজ থেকে 1450 বছর বা 1400 বছর আগের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই সময়কাতে এত তেল ছিল না, মানুষ অত্যন্ত প্রয়োজন ছাড়া মানুষ বাতি জ্বালাইতো না, তেল সংকট ছিল, অনেক বেশি তেলের ব্যবস্থা ছিল না। রাতের বেলা সমস্ত বাড়িঘরের লাইট আর আলোগুলো, বাতিগুলো, কুপিগুলো বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে মদিনার অদূরে তাকায়া দেখলেন একটা ঘরের মধ্যে থেকে আলো দেখা যায়। ওই আলোর দিকে তাকায়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই ঘরের মধ্যে যেহেতু আলো দেখা যায়, তার মানে এই ঘরের মানুষগুলো এখনো জাগ্রত, তারা কেন ঘুমায় নাই? আমি একটু আগায়া যাই, তাদের কি অসুবিধা একটু সাহায্য করি, কি সমস্যার মধ্যে আছে একটু জিজ্ঞেস করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে মদিনার অলি গলি পার হইয়া ওই যে ঘরটার সামনে গিয়া তাকায়া দেখলেন ওই ঘরের ভিতরে থেকে একটু আওয়াজ আসতেছে। আওয়াজ শুনে আন্দাজ করে ফেললেন ওই ঘরের মধ্যে দুইজন মহিলা কথা বলে। দুইজন মহিলার কথা শুনে হযরত ওমর চিন্তা করলেন আর বুঝে ফেললেন যে এই দুইজন হইতেছে মা আর মেয়ে। দুইজন মা আর মেয়ে ঘরের মধ্য থেকে দুইজন কথা বলতেছে। কি কথা কি কথা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সামনে গিয়া তারা কথা বলে। মা তার মেয়েকে বলতেছে, ও মেয়ে শোনো শোনো, আমাদের যে বকরিগুলো আছে প্রতিদিন যে দুধ আমাদেরকে দেয়, ওই দুধ দহন করে আমরা বাজারের মধ্যে বিক্রি করি, ওই দুধগুলো বাজারের মধ্যে বিক্রি করে আমাদের সংসার আমরা চালাই। ও আমার মেয়ে, আজকে আমাদের এই বকরিগুলো যেই পরিমাণ দুধ দিয়েছে, এই দুধ বিক্রি করে তো আমরা বাজারের মধ্যে গিয়া বিক্রি করলে বেশি টাকা পাওয়া যাবে না। তুমি একটা কাজ করো। কই কি কাজ করবো আম্মা জান? মেয়েটারে ডাক দিয়া বললেন, ও মা তুমি শোনো, আজকে এই দুধটাকে একটু বাড়ায়া দাও। মেয়েটা ডাক দিয়া বলল, আম্মা জান আমরা তো যেই বকরিগুলো আছে এটার দহন করিয়ে ফেলেছি, এখন আর যাররা পরিমাণ দুধ আর তার বানের মধ্যে নাই। বোকা মেয়ে, তোমাকে কি আমি বানের মধ্যে থেকে দুধ দহন করতে বলেছি নাকি? কয় তাহলে কেমনে? কয় তোমাকে বলেছি দুধ একটু বাড়ায় দিতে। কয় কিভাবে? কয় দুধ যেগুলো দহন করেছ ওই দুধের মধ্যে একটু পানি মিশায়া দাও। দুধের মধ্যে একটু কি মিশায়া দাও? পানি মিশায়া দাও। আম্মা জান এটা কি বললেন আপনি? আপনি কি জানেন না
মদিনার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করেছেন, নিষেধ করেছেন, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, এটা অন্যায়, নিষেধ। আরে বোকা মেয়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধজাহানের খলিফা বাদশা, তিনি গিয়া পেট ভরে খাবার খেয়ে তার রাজ দরবারে রাজমহলে অন্তরমহলে ঘুমিয়ে আছেন। তুমি কোথায়, আমি কোথায়, আর উনি কোথায়, উনি খবরও পাবে না, টেরও পাবে না। তুমি দুধের মধ্যে পানি মিশায়া দাও। এবার মেয়ে বলতেছে, মা তাহলে শোনেন, যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে উপস্থিত নাই, তিনি না দেখেন, কিন্তু কথার কথা আমরা ধরা খেলাম, আমাদের বিচারও হইল, শাস্তি হইল, এই শাস্তি কোনোভাবে আমরা গ্রহণ করলাম, শাস্তিও শেষ হয়ে যাবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন রব, একজন মালিক আছে না নাই? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওমরের একজন মালিক আছেন, রব আছেন, যে রব ঘুমান না, ঝিমান না, একটু তন্দ্রাও যেই রবের হয় না, ওই রব কিন্তু ঘুমান নাই, কুদরতের নজর দিয়ে আমাদের দিকে তাকায় আছেন। এই জন্য আমরা যদি দুধের মধ্যে পানি দিই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও দেখেন না, কিন্তু ওমরের রব একজন আছেন, যিনি কুদরতের নজর দিয়া এই মুহূর্তে আমাদের দিকে তাকায় আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দিকে তাকায় আছেন, তিনি কিন্তু দেখবেন আদালতে কিবরিয়ায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচারের আদালতে কাঠগড়ায় দাঁড়ায়া আজকের এই দুধের মধ্যে পানি দেওয়ার কারণে, অন্যায় করার কারণে কিন্তু বিচারের সম্মুখীন হয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পুরা চিত্রটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেলছেন। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, হায় রে হায়, আমার এই রাজ্যের মধ্যে এমন একটা মেয়ে, নেককার মেয়ে আছে, যেই মেয়েটার মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া এমন ভাবে ঢুকে গেছে, তাকওয়া আর ভয়ের কারণে সে দুধের মধ্যে পানি মিশাইতে চায় না। ঘটনা আমরা প্রত্যেকেই জানি, এই জন্য ওই লম্বা ঘটনার দিকে আর যাব না। পরিশেষে তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ একটা ফ্যামিলির মেয়েকে আল্লাহ তাআলা রাজ দরবারের মধ্যে নিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ঘর থেকে আল্লাহ তাআলা এমন এক সন্তান পৃথিবীতে পাঠিয়েছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, যার জামানার মধ্যে এমন ইনসাফ আল্লাহ কায়েম করে দিয়েছেন, বাঘ আর বকরি ছাগল এক ঘাটের মধ্যে পানি খেয়েছে, বাঘ ভুলেও বকরির গায়ের মধ্যে আঁচড় দেয় নাই, থাবা দেয় নাই, ইনসাফের কারণে। আল্লাহু আকবার। ইনসাফের কারণে। এই জন্য আপনি যখন নেককার হবেন, আল্লাহর ভয় আমার আপনার মধ্যে যখন ঢুকে যাবে, রিজিকের ব্যবস্থা অলৌকিকভাবে, ধারণাতীত, কল্পনাতীত ভাবে ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এক আয়াতে বললেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, বান্দা যে আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধারণাতীত আর কল্পনাতীত জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, বাবারা, ছোট্ট একটা ঘটনা বলে সামনে আগায়া যাইতেছি। এই পৃথিবীতে ওই যে এক জায়গা আছে বাগদাদের মধ্যে, গজনবী একটা এলাকা, ওই এলাকার একজন বাদশা ছিলেন, নাম তার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অনেকটাই ইনসাফগার একজন বাদশা ছিলেন। রাতের, দিনের বেলা তো সভাসদ নিয়ে রাজ দরবারে বিচার করেন, রাতের বেলা চাদর মোড়া দিয়া হেঁটে 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 অন্ধকারের মধ্যে প্রজাদের খোঁজ খবর নেন, আমার এই রাজ্যের মধ্যে প্রজাদের কি অবস্থা। হঠাৎ করে যেন প্রজাদের জন্য, প্রজাদের খবর নেওয়ার জন্য চাদর মোড়া দিয়া রাতের বেলা হাঁটতেছেন। অন্ধকারের মধ্যে তাকায় দেখেন চারজন ব্যক্তি দাঁড়ায়া দাঁড়ায় কি যেন পরামর্শ করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আগায়া গেলেন, ডাক দিয়া তাদেরকে বললেন, ও ভাইয়েরা, কি করো তোমরা, কি করো? কয় আমরা পরামর্শ করতেছি। কি পরামর্শ? কয় আমরা তো ভাই চোর, চুরি করার জন্য এখানে আসছি। কারে বলতেছে কথাটা? বাদশাকে বলতেছে, চোরেরা আমরা কি জন্য আসছি এখানে?
আপনারা বুঝেন না মনে কথা। কি কেন আসছি? চুরি করার জন্য। ভালো কথা, চুরি করতে আসছো কোথায়, কার বাসায়? কয় সুলতান মাহমুদ গজনবী যে বাদশা আছে তার বাড়ি তোমরা চুরি করো। কারে বলতেছে কথাটা? যার বাড়িতে চুরি করবে তারে বলতেছে। তাই নাকি? হ্যাঁ, বাদশার বাড়িতে চুরি করবা, এটা তো সাধারণ কথা না। ওখানে তো অনেক প্রটোকল আছে, অনেক লোক আছে, পাহারাদার আছে। এখানে কেমনে যাইবা তোমরা? কি এমন যোগ্যতা আছে? কি যোগ্যতা নিয়ে যাইবা? কয় দেখো আমাদের মধ্যে এমন কিছু যোগ্যতা আছে যে যোগ্যতার বলে আমরা ওখানে যেতে পারবো। কেমনে, কি যোগ্যতা একটু শোনাও তো। আমাদের যোগ্যতা হইতেছে, আমাদের এক একজনের যোগ্যতা তোমাকে শোনাই। একজন বলতেছে আমার একটা যোগ্যতা হইলো, আমি কোনো বাড়িতে গেলে রাজদরবারে বা ওই যে ধনভাণ্ডারের যে তালা আছে না গেটের মধ্যে, ওই তালার সামনে গিয়ে তালি মারলে তালা খুলে যায়। আল্লাহু আকবার। তালার সামনে গিয়ে তালি মারলে কি হয়? তালা খুলে যায়। সর্বনাশ, কি রে কয়? তারপর আরেক জন্য জিজ্ঞেস করতে তোমার কি যোগ্যতা? আমার যোগ্যতা, আমি রাজদরবার অথবা ধনভাণ্ডারের আশপাশের এলাকা চিহ্নিত করে ওখানে গিয়ে নাক দিয়ে শুকলে আমি বুঝতে পারি এই আশপাশে কিছু একটা দামি আছে, এখানে মালপত্র কিছু আছে, চুরিদারি করা যাবে। তাই নাকি? সর্বনাশ, মারাত্মক ব্যাপার তো। তৃতীয় জনকে জিজ্ঞেস করলো তোমার কি যোগ্যতা? কয় আমি কুকুরের ভাষা বুঝি। কিসের ভাষা বুঝি? কুকুরের ভাষা। তাই নাকি? কুকুর কি বলে আমি সেটা বুঝতে পারি। চতুর্থ ব্যক্তি যার, তারে জিজ্ঞেস করলো তোমার কি যোগ্যতা? আমার যোগ্যতা হচ্ছে রাতের নিকষ কালো অন্ধকারে, গভীর অন্ধকারাচ্ছন্ন পরিবেশে, অন্ধকার রাতে একবার যার চেহারা আমি দেখি, দিনের আলোতে আমি মনে করতে পারি, মনে হয়ে যায় যে রাতের গভীর অন্ধকারে তাকে আমি এক নজরে দেখেছি। কথা বুঝতেছেন? এই এক ব্যক্তির কারণে পরবর্তীতে পুরো ঘটনাটা প্রকাশ পাবে। খেয়াল রাখেন। জিজ্ঞেস করবো, প্রশ্ন করবো। আচ্ছা, এবার চারজন জিজ্ঞেস করতেছে তুমি তো অনেক চালাক মানুষ ভাই। কি চালাক? চারজনের যোগ্যতা জেনে ফেললা, তো আমাদের সাথে যত আসছো চুরিদারি করবা, আমাদের সাথে সঙ্গী হইলা, তোমার কি যোগ্যতা একটু বলো তো। আমার তেমন বেশি যোগ্যতা নাই, আমি আমার দাড়িগুলো ডান দিকে ফিরাইলে জেল মাপ, বাম দিকে ফিরাইলে ফাঁসি মাপ। খারি কিরে কয়, এরকম লোকই তো আমাদের দরকার, কারণ মাঝে মধ্যে চুরি করতে গিয়ে ধরা খাওয়া যায়। জেল আর ফাঁসি যদি মাপ হয়ে যায়, এরকম লোকই তো দরকার। আকলে ধরে নাই যে এমন ব্যক্তি যার যোগ্যতা ডানে দাড়ি ঘুরাইলে জেল মাপ, বামে ঘুরাইলে ফাঁসি মাপ। এটা কি সাধারণ কোনো মানুষ? রাজা বাদশাহী তো হবে, কিন্তু আন্দাজ করতে পারে নাই। আচ্ছা চলো, কি করা যায়? সুলতান মাহমুদ গজনবীর বাড়ি তুমি চিনো? কাহা চিনি। চিনবো না কেন? চলো তাহলে আমাদেরকে নিয়ে চলো। যেতে 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 সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির সাথে একেবারে যখন রাজদরবারের শাহী গেটের সামনে গেছে, গেটের সামনে যাওয়ার পর ওই যে কুকুরের ভাষা যে বোঝে, সে দেখলো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির সাথে গিয়া কুকুরের ভাষা যে ব্যক্তিটা বুঝে, সে দেখতেছে কুকুর চিৎকার দিয়া বলতেছে হায় রে হায়, এই স্বাগতম স্বাগতম, সবাই সরে যাও, বাদশা আসতেছে মেহমান নিয়া, বাদশা আসতেছে মেহমান নিয়া, সরে যাও। এবার চোর ডাক দিয়া কয়, চিন্তা করে মনে মনে বলতেছে হায় রে হায়, জীবনে কত মানুষকে পাগল হইতে দেখলাম, কিন্তু কুকুরও যে পাগল হয় এটা তো জানতাম না। বাদশা বলে মেহমান নিয়ে আসতেছে। কুকুরের মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, আর প্রকাশ করে নাই, ভিতরে ঢুকে গেছে। দরবারের মধ্যে ঢুকে গিয়া বাদশা এবার তাদের অবস্থাটা দেখতেছে। ওই রাজদরবারের কোণার মধ্যে গিয়া দেখে ধনভাণ্ডার যেই জায়গার মধ্যে আছে, ওই ধনভাণ্ডারের কাছে গিয়া নাক দিয়া শুকে খবর পেয়ে ফেলছে এই জায়গার মধ্যে আছে। আরেকজন তালার মধ্যে সামনে গিয়া তালি দেওয়ার সাথে সাথে তালা খুলে গেছে। এইবার ভিতরে গাট্টি গুট্টি নিয়ে বস্তা নিয়ে ঢুকে গেছে। এক একজন কইরা ভিতরে ঢুইকা, ভিতরে যখন ঢুকে গেছে তারা বস্তা রেডি করতেছে। ওই দিক দিয়ে আর খবর নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বাহির দিক দিয়া তালা মাইরা তিনি রাজদরবারে অন্দরমহলে চলে গিয়া আরাম করা শুরু করে দিলেন। ওই দিক দিয়া তারা চিন্তা করতেছে রাত্র তো এখনো অনেক বাকি, গভীর রজনী আরো এখনো বাকি আছে, আমরা একটু ঘুমায় নেই। ঘুমাইতে 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 শেষ রাত্রি যখন হবে, ফজরের আগ দিয়ে উঠা চলে যাব, কেউ টের পাবে না।
সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি অন্দর মহলের মধ্যে ঘুমায়া আছেন। সকাল হয়ে গেছে, ওই দিক দিয়ে চোর আর বের হইতে পারে নাই, রাজ দরবার কায়েম হয়ে গেছে। ওই যে সোলজারদেরকে, সেনাবাহিনীদেরকে পাঠায়া দিছে, যাও যাও যাও, ধনভাণ্ডারের মধ্যে 4 জন ব্যক্তি আছে, তাদেরকে ধরে নিয়ে আসো। তাদেরকে ধরে নিয়ে আসার পরে বাদশা এক একজন কইরা তাদেরকে জিজ্ঞেস করতেছে, তোমরা কেন এইখানে আসছো? এইবার আসছে যেহেতু অপরাধ করছে, শাস্তি আছে না নাই? শাস্তি আছে। তো শাস্তি দেওয়া শুরু করলেন। কি শাস্তি? তোমাদের জেল হয়ে যাবে। এইবার 4 জন ব্যক্তির মধ্যে একজন বলতেছে, বাদশাহ আমাকে একটু কথা বলার সুযোগ দেন। কয় কি কথা? কয় বাদশাহ রাতের বেলা তো আমরা 4 জন চোর ছিলাম না, আমাদের সাথে 5 জন ছিল, আর 5 নাম্বার ব্যক্তি হইলেন আপনি। আল্লাহু আকবার। 5 নাম্বার ব্যক্তি আপনি। প্রকাশ পেয়ে গেছে না? এবার বাদশাহ বলে, ঠিক আছে যাও, তোমাদেরকে শাস্তি আমি দিছি, তবে তোমাদের এই যোগ্যতা আমার কাছে ভাল লাগছে। যাও, রাতের কিছু সময়, রাতের অল্প সময় তোমাদের সাথে আমার সম্পর্ক থাকার কারণে, একটু মহব্বতের কারণে, যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা ভালো হয়ে যাও, আজকের পর থেকে আর চুরি ডাকাতি করবা না। এবার এই 4 জনের মধ্য থেকে যে সর্দার ছিল, মূল প্রধান, সে ডাক দিয়া বলল, বাদশাহ রাতের বেলা একটু সম্পর্ক থাকার কারণে যদি আজকে এই কঠিন শাস্তি থেকে বেঁচে যাইতে পারি, আর সে আজিমের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, পুরা কুল কায়নাতের মালিকের সাথে যদি ভয় দেখায়া, আল্লাহর সাথে আল্লাহকে ভয় পায়া, তাকওয়া অর্জন করে যদি আমরা আল্লাহকে ভয় পায়া যাই, তাহলে জাহান্নামের কঠিন শাস্তি থেকেও আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন কি পারেন না? ও আমার ভাইয়েরা, বাবারা, এই জন্য আমাকে আপনাকে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহকে ভয় করার তাকওয়াওয়ালাদের একটা গুণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শোনো শোনো, আল্লাহকে তো তোমরা ভয় করবা, তবে মনে রাখো ঈমানদার ব্যক্তি যারা, আল্লাহকে ভয় করে যারা, তাদের একটা গুণ আমি তোমাদেরকে বলে দেই। বলে তাদের গুণটা হইতেছে তারা মাঝে মধ্যে আল্লাহর জন্য তারা খরচ করে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কি করে? ভয়। তাকওয়া যার মধ্যে আছে, ঈমানদার। খালি আল্লাহরে ভয় করলাম এটা তো আছেই, তবে ভয়ের মধ্যে একটা ভয়, ঈমানদারের একটা গুণ হইতেছে তারা আল্লাহর জন্য মাঝে মধ্যে তাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য কি করে? কথা বলেন না? আজকাল আমরা যখন দানের কিছু কথা, সৎকার কথা বলি, অনেকে কয় হুজুর এই এখন মনে কালেকশন শুরু করবে। আছে না নাই? এই হুজুরে মনে এখন কালেকশন ধরবে না। বাজান শোনেন একটা কথা, একজন আলেম হিসেবে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, ঈমান আমলের কথা বলা যেমনি ভাবে আপনাদেরকে আমাদের দায়িত্ব, ঠিক তেমনি ভাবে আপনার কষ্টার্জিত টাকাগুলো, পয়সাগুলো, যেগুলো অনেক কষ্ট করে আপনি অর্জন করেছেন, কামিয়েছেন, এই টাকাটা আপনি কিভাবে খরচ করবেন, কোন রাস্তায় ব্যয় করবেন, এটারও একটা দিক নির্দেশনা দেওয়া, বলা কোরআন ও হাদিসের আলোকে একজন আলেমের দায়িত্ব কিনা বলেন? দায়িত্ব না হয় আপনার এই টাকা আজে বাজে জায়গা আপনি খরচ করে ফেলবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। 4 প্রশ্নের মধ্যে একটা তো এমন হবে, 2টা প্রশ্ন, অর্থকরী সম্পদ কিভাবে উপার্জন করেছো এবং সেটা কিভাবে খরচ করেছো, এই উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক কদম সামনে আগাইতে পারবো না। তাহলে আমাদের জানার দরকার আছে না? যদি আমরা আল্লাহর রাস্তায় দান করি, সাদকা করি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, দ্বীনি কার্যক্রমের জন্য কি লাভ হবে, এরকম একটু লাভ জানার দরকার আসেনি? একটু লাভ বলে এরপর আমরা সামনের দিকে আগাই। আল্লাহ কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে 3টা বিষয়ের আলোচনা করছেন। কয়টা? 3 বিষয়ের আলোচনা করা আমার পক্ষে এখন আর সম্ভব না, তবে ছোট্ট করে আপনাদেরকে জানাই। 1 নম্বর আল্লাহ বলেন কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কি করা? এই যে আমাদের এই মসজিদটা, বড়বিটা, এই মসজিদের সাথে একটা মাদ্রাসা আছে, আছে না নাই? এই মাদ্রাসার মধ্যে 24 ঘন্টা এতিম ছাত্ররা
কোরআনুল কারীমের তেলাওয়াত করে কি করে না? আল্লাহ বলেন এই যে কোরআনের তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াত করা আমি রবের সাথে ব্যবসা করা। সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা হইল আল্লাহর সাথে ব্যবসা করার পণ্য। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া আকামুস সালাহ, আল্লাহর সাথে ব্যবসা করার 2 নাম্বার পণ্য হচ্ছে নামাজ। 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? হ্যাঁ 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? ফজর পড়লে জোহরের খবর নাই, জোহর পড়লে আসরের, আবার আসর পড়লে মাগরিবের কি নাই, আসর পড়লে মাগরিবের খবর নাই, মাগরিব করলে এশারের খবর নাই, এক জুমা পড়লে আরেক জুমার খবর নাই, এক ঈদে পড়লে আরেক ঈদের কি নাই খবর। আমাদের নামাজের অবস্থা বলতেছে। তাহলে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? ফরজ করছেন কে? এই যে রজব মাস চলতেছে, এই মাসেরই কোনো একদিন আল্লাহ তাআলা আরশে মুআল্লায়, আরশে আজিমে রব্বে কাবার পাশে নিয়া আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? ওই 50 ওয়াক্ত নামাজ হযরত মুসা আলাইহিস সালামের পরামর্শে 9 বার 5 ওয়াক্ত করে কমায়া 45 ওয়াক্ত কমায়া আল্লাহ তাআলা সেই নামাজ মাত্র করছেন কয় ওয়াক্ত? রাসূল শরম পাইছেন যে আমি আর যাইতে পারবো না। আল্লাহ বলেন মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি রবের জবান থেকে যে কথা একবার বের হয়ে গেছে এটার পরিবর্তন হবে না। আমার হাবিব, আপনি মনে কষ্ট নিয়েন না, শোনেন আমি নামাজ কিন্তু 50 ওয়াক্তই দিয়েছি আপনার উম্মতের জন্য। তবে মনে রাখবেন আপনার যে উম্মত নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজই ঠিকমতো পড়বে, আমি রব তার আমল নামায় 50 ওয়াক্তর সওয়াবই দিয়ে দিব। পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর সাথে ব্যবসার 2 নাম্বার ব্যবসা পণ্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? পড়বো তো ইনশাআল্লাহ। যত ওয়াজ মাহফিল শুনি আর করি না কেন, নামাজ যদি না পড়ি এই মাহফিলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? নামাজ পড়তে হবে। 3 নাম্বার ব্যবসা আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহর দেওয়া, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে দান করো। সুবহানাল্লাহ। দান সাদকা করা এটা আল্লাহর সাথে ব্যবসা করা। কার সাথে? আল্লাহ এই 3টা ব্যবসার কথা বলে আল্লাহ বলেন লান তাবুর তিজারা, এই 3টা হলো ব্যবসা। তবে এটা কেমন ব্যবসা? আল্লাহ বলেন লান তাবুর, যেটার মধ্যে কোনো ক্ষতির সম্ভাবনা। পৃথিবীতে মানুষ স্বর্ণের ব্যবসা করে কি করে না? রূপার ব্যবসা করে কি করে না? হীরা, তামা, জহরত, কাঁচামাল, পাকামাল বিভিন্ন ব্যবসা করে কি করে না? আচ্ছা বলেন তো, স্বর্ণের ব্যবসার মধ্যে লাভ আছে, লসও আছে? রূপার ব্যবসার মধ্যে লাভ আছে, হীরার ব্যবসার মধ্যে লাভ আছে, লসও আছে। হুজুর একটা ব্যবসা আছে এটার মধ্যে খালি লাভ আর লাভ, 1000 লাগাইলে 100, হ্যাঁ 100 লাগাইলে 10 টাকা, সুদের ব্যবসা। আরে লাভ না, আমি বলি এটার মধ্যে লস আছে। বলো সুদে আসলে 5 লাখ। কয় লাখ দাঁড়াইছে? তারিখ দিছে অমুক তারিখে আইসো নিয়ে যায়, ওই তারিখ মতো বাড়িতে গিয়ে দেখে তালা মারছে, মাইরা মাল সামানে নিয়ে রাতে উদাও, আমও শেষ, সালাও শেষ। হ্যাঁ সব ফালায় চলে গেছে, এক বাজান বলতেছে। তার মানে বোঝা গেছে ওই সুদের ব্যবসার মধ্যে লস আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলেন লান তাবুর, এই 3 ব্যবসার মধ্যে কোনো লস নাই, খালি লাভ আর লাভ, লাভ আর লাভ। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো অ্যাকাউন্টার ব্যালেন্সের মধ্যে যদি আপনি আপনার টাকা রাখেন, তাহলে ওই ব্যাংক ব্যালেন্স যে কোনো মুহূর্তে দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? একজন মানুষের কাছে টাকা রাখছেন, সেই লোক যে কোনো মুহূর্তে উধাও হয়ে যাইতে পারে কি পারে না? কিন্তু আমার আল্লাহর অ্যাকাউন্টে যদি আপনি টাকা জমা রাখেন, আপনি কিছু দান করেন, কিছু জমা রাখেন, এটা যে ঢুকবে বের করার মতো ক্ষমতার কারণ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর কাছে আমরা জিজ্ঞেস করি আল্লাহ তাইলে আমরা দান কিভাবে করব? তো আল্লাহ বলেন সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে দান করবা, গোপনে দান করবা। কয় কেমনে? আল্লাহ বলতেছেন মাঝে মধ্যে এই মাহফিলের মধ্যে আইসা সবার সামনে প্রকাশ্যে দান করবা। ভাই আমি ইনশাল্লাহ 1 লাখ দিব, 2 লাখ টাকা আমি দান করে দিব। তো তোমার এই 1 লাখ, 2,50,000 বা সাধ্য অনুযায়ী যা দিবা, এটা দেখা বাকি মানুষগুলা তোমার মতো বেশি দিতে না পারুক, কমসে কম অল্প অল্প করে দিয়া এই যে একটা উৎসাহ পাইলো, এই সবার একটা সব তোমার আমল নামায় চলে যাবে। সুবহানাল্লাহ।